وما خلقت الجن والإنس إلا ليعبدون آية الأخير. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله ويتلون كتاب الله ويتدرسونه إلا نزلت عليهم سكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده. رواه البخاري. কোনদিন দেখিনি তোমার অগো প্রভু, কোনদিন দেখিনি তোমার সাদা আছে মনে দেখিব কেমন দুনয়ন ভরে তোমার কোনদিন দেখিনি তোমার অগ প্রভু, কোনদিন দেখিনি তোমার সাদা আছে মনে দেখিব কেমন সাদা আছে মনে দেখিব কেমন দুনয়ন ভরে তোমারে কোনদিন দেখিনি তোমার কোনদিন দেখিনি তোমার মনে বড় আশাবান জান্নাত দিবেন রহমান দিদার পাইব সেথা তৃপ্তি সহকারে কোনদিন দেখিনি তোমার কোনদিন দেখিনি তোমার সাদা আছে মনে দেখিব কেমন দুনয়ন ভরে তোমারে কোনদিন দেখিনি তোমার অগ প্রভু, কোনদিন দেখিনি তোমার শেষ বিচারের কঠিন ওয়াক্তে বিচার করার পরিবর্তে ক্ষমা করে দিও ভাগারে কোনদিন দেখিনি তোমার কোনদিন দেখিনি তোমার সাদা আছে মনে দেখিব কেমন দুনয়ন ভরে তোমার কোনদিন দেখিনি তোমার। আলহামদুলিল্লাহ, মাহমুদপুর বাজার আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের প্রথম অধিবেশনে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের প্রতি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে ইসলামের অমীয় সুধা গ্রহণ করার সুযোগ দানে বাধিত করেছেন। সেই মহান রবের প্রতি কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন ওয়া সাকালাইন দুজাহানের বাদশা যিনি উম্মতের শাফাআতের জন্য সিজদায় লুটে পড়বেন
সেই মহান রবের প্রতি, সেই মহান নাবির প্রতি কালিমাতুশ শুকর আদায় করি, সেই নাবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, নাবির প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শান্তির অমীয় ধারা বর্ষিত হোক। যত মুসলিম নরনারী পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীবৃন্দ, যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনছেন, আলোচনা শুনতে পাচ্ছেন, আশা রাখি মনোযোগ সহকারে শুনবেন। প্যান্ডেলের নিচে মুষ্টিমেয় যে ভাইরা আছেন, তারাও মনোযোগ সহকারে সংক্ষিপ্ত পরিসরে আজকের আলোচনা, প্রতি অধিবেশনের আলোচনা শুনবেন বলে আশাবাদী। আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআনুল কারীম সূরা যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহুল বুখারীর একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের বক্তব্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি জন্য সৃষ্টি করেছেন, তার কারণ কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির পিছনে তার কারণ কি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার মুখ্য উদ্দেশ্য ব্যতীত সে তার কর্মপদ্ধতিকে অগ্রগামী করে না। প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা ব্যক্তিত্বের কোনো না কোনো উদ্দেশ্য আছে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, তার কি উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 31 নম্বর আয়াত, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের ডেকে বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আমি পৃথিবীর বুকে প্রতিনিধি সৃষ্টি করব, তোমাদের কি মতামত। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওহে ফেরেশতাদের দল, ওহে ফেরেশতা মণ্ডলীগণ, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব, পৃথিবীতে আমি আমার খলিফা প্রেরণ করব, তোমাদের কি মতামত। ফেরেশতারা আল্লাহর কথার জবাবে বলেছিলেন যে, আল্লাহ আপনি কাদেরকে সৃষ্টি করতে চান। নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, ও আমার পরওয়ারদিগার রব, ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি, আপনি কাদেরকে সৃষ্টি করতে চান। তারা পৃথিবীর বুকে গিয়ে মারামারি করবে, পৃথিবী থেকে রক্তাক্ত করবে, এক বিগত জায়গার জন্য তারা একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। অর্থের লোভে মানুষ মানুষকে চিনবে না, বন্ধুত্বের বন্ধুত্ব থাকবে না, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের শত্রুতে পরিণত হবে, রক্তাক্ত পড়বে। আল্লাহ আপনি কাদেরকে সৃষ্টি করতে চান। যে আমি কাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে যারা হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করবে, আপনি কাদেরকে সৃষ্টি করতে চান। আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পাঠ করছি। তখন আল্লাহ ফেরেশতাদের প্রতি উত্তরে বলেছিলেন, আকালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমরা যা জানি, নিশ্চয়ই আমি যা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ এই কথার চ্যালেঞ্জে পৃথিবীতে মানুষকে সৃষ্টি করলেন। সৃষ্টি করে তিনি কোনো উদ্দেশ্যবিহীন মানুষদেরকে ছেড়ে দেননি। অবশ্যই সৃষ্টির পিছে একটা না একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আল্লাহ বলছেন সূরা বাকারার 21 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের, রব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমাদের রব সেই প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতি, যত গোষ্ঠী, যত সৃষ্টির সৃষ্ট জীব পৃথিবীর মুখ থেকে অতিক্রম হয়েছে, তোমাদের পূর্বে যত মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তোমরা সেই রব বা প্রতিপালকের ইবাদত করো। কেন ইবাদত করবে? লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা তোমাদের রবের দাসত্ব করো, রবের গোলামি করো, রবের হুকুম মানো, রবের আহকামকে মেনে নাও, রবের দেয়া জীবন ব্যবস্থাকে মেনে নাও, তাহলে তোমাদেরকে মুত্তাকি বানিয়ে তোমরা হবে মুত্তাকি, তোমরা হবে পরহেজগার, তোমরা হবে আল্লাহ ভীরু। সম্মানিত দিনী ভাই, সম্মানিতা দিনী বোনেরা, যে যেখান থেকে আজকের আলোচনা শুনছেন, বলতেছিলাম
আল্লাহ রাব্বুল আলামিন বললেন একজন মানুষকে মুত্তাকি হওয়ার পন্থা, মুত্তাকি হওয়ার অন্য কোনো পন্থা নেই। একজন মানুষকে আল্লাহ ভীরু হওয়ার, মুত্তাকি হওয়ার একমাত্র পথ এবং পন্থার নাম হচ্ছে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। আল্লাহ পৃথিবীর বুকে ফেরেশতাদের কথার চ্যালেঞ্জে মোকাবেলায় ফেরেশতারা বলছেন আল্লাহ কাদেরকে সৃষ্টি করতে চান? যারা পৃথিবী দিকে রক্তাক্ত করবে, মারামারি করবে। কথার চ্যালেঞ্জে আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করে তিনি মানুষদেরকে উদ্দেশ্যবিহীন ছেড়ে দেননি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার হুকুম মানার জন্য, শুধুমাত্র কেবলমাত্র তার দেওয়া বিধানগুলো মেনে নেওয়ার জন্য আল্লাহ মূলত মানুষকে সৃষ্টি করেছেন। কোনো মানুষ, কোনো নারী, কোনো পুরুষ যদি আল্লাহর দেওয়া বিধান দিয়ে জীবন প্রতিষ্ঠিত করে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করে, ওই ব্যক্তি হবে পরিপূর্ণ মুত্তাকি। মুত্তাকি হওয়ার অন্য কোনো মাধ্যম নেই। কোনো পীরের দরবারে মাথা ঠুকে মুত্তাকি হওয়া যায় না। কোনো গাজার, কোনো মন্দিরের কাছে গিয়ে মাথা ঠুকে মুত্তাকি হওয়া যায় না। কোনো মানুষকে সন্তুষ্ট করে মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি এবং পরহেজগার হওয়ার একটি মাত্র মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহর দাসত্ব, আল্লাহর হুকুম, আল্লাহর আহকামকে মেনে নেওয়ার মাধ্যমে মুত্তাকি হওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আস-সারিয়াত 51 নম্বর সূরার 56তম আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অবশ্যই আমি মানুষ এবং জিনদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। তারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার জীবনে আমি তাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার বিধানকে, আমার হুকুমকে, আমার হাকামকে মেনে নেওয়ার জন্য। ইবাদত করবে, আল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে একজন ব্যক্তিত্বের। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শের কেন্দ্রিত্বতম ব্যক্তি হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। একজন মানুষ ইবাদত করবে আল্লাহর, কিন্তু অনুকরণ করবে একজন মহান ব্যক্তিত্বের। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে প্রেরণ করেছেন তার আনুগত্য করার জন্য। প্রত্যেকটা মানুষকে তিনি ফরজ করে দিয়েছেন। কোনো মানুষ যদি গাদা আমল করে, কিন্তু আমলের সঙ্গে যদি, ইবাদতের সঙ্গে যদি আল্লাহর নবীর সুন্নাহর কোনো মিল না থাকে, আল্লাহর নবীর দেখানো পদ্ধতি, আল্লাহর নবীর দেখানো পন্থা, আল্লাহর নবীর দেওয়া জীবন ব্যবস্থার উপরে যদি তার ইবাদতের কোনো মিল না থাকে, তার আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, কিন্তু আদর্শ বাস্তবায়ন করার জন্য। একজন মানুষের আদর্শকে তিনি বাস্তবায়ন করার কথা বলেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ওহে যারা তোমরা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা যার ইবাদত করবে সেই রবের দেখানো পদ্ধতির আনুগত্য করো, ও আতিউর রাসূল, তোমাদের রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহকে তোমরা তোমাদের নিজের হস্তদ্বয় দ্বারা বিনষ্ট করো না। এর কারণ হচ্ছে মানুষ ইবাদত করে যদি ইবাদতের পদ্ধতি এবং পন্থা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে না হয়, ওই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিনই কবুল হবে না। এজন্যই আল্লাহ বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ তোমরা বিনষ্ট করো না। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, মানুষকে আল্লাহর ইবাদত করার পর আল্লাহ একজন ব্যক্তিত্ব হতে আল্লাহ মানুষদেরকে সাবধান করেছেন। ইবাদত করতে গিয়ে, মুত্তাকি হতে গিয়ে তোমার যাতে কোনো প্রকার বাধার সম্মুখীন হতে না হয়, ইবাদত করতে গিয়ে তোমাকে যাতে কোনো প্রকার ঢুকাই ফেলতে না পারে, তার নাম হচ্ছে শয়তান। শয়তানের ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, শয়তানের ইবাদত করো না। সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 60 নম্বর আয়াত, আলাম আহাদ ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, ও হে আদমের বেটারা, ও হে আদমের সন্তানগণ, আমি কি তোমাদের সঙ্গে ওয়াদা করিনি? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা,
হে আদমের সন্তান, হে আদমের সন্তানগণ, ও হে আদমের ছেলেরা, আদমের মেয়েরা, আমি কি তোমাদের সঙ্গে ওয়াদা করিনি আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তানের দাসত্ব মানবে না। শয়তানকে ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। শত্রু থাকে পিছনে, শত্রু থাকে আড়ালে, শত্রু থাকে গোপনে, শত্রু থাকে আড়ালে, শত্রু থাকে আড়ালে, দেওয়ালের পশ্চাৎ শত্রু থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার কথা বলে মানুষদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তিনি একটি বিষয় সম্পর্কে আদম সন্তানকে সতর্ক করলেন, ওহে আদমের সন্তানগণ, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের হুকুম হাকাম মেনে নিও না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বোনেরা, আল্লাহ শুধুমাত্র ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। কোন মানুষ যদি নাবির দেওয়া সুন্নাহ অনুযায়ী ইস্তেনজায় যাই প্রস্রাব পায়খানা করে, সেটাও ইবাদতে পরিগণিত হবে। পৃথিবীতে প্রত্যেকটা বিষয়কে আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করতে হবে, কিন্তু মানুষেরকে সুন্নাত অনুযায়ী আল্লাহকে মানতে গেলে বাধা হয়ে দাঁড়াবে একজন, তার নাম হচ্ছে শয়তান, তার নাম হচ্ছে শয়তান। তার কারণ অনেক মানুষ সালাত আদায় করে, রমজানের সিয়াম সাধনা করে, সাহারি করে, ইফতারি করে, কিন্তু ওই ব্যক্তির উপর অপরিহার্য ফরজ ছিল 5 ওয়াক্ত সালাকে আদায় করা, কিন্তু শয়তানের কুবঞ্চনায় পড়ে সারাদিন সাহারি এবং ইফতার করেছে, উপবাস থেকেছে, কিন্তু সালাত আদায় করেনি। আল্লাহর সুন্নাহ অনুযায়ী সিয়াম পালন না করার কারণে ওয়ালা তুবতিলু আমালাকুম, তার আমল আল্লাহর কাছে গ্রহণীয় নয়। অনেক মানুষ আছে দেখবেন সালাত আদায় করে, ব্যবসা করে, বাজারের ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করে, যদি ব্যবসায় একটু ক্রেতার ভিড় যদি বেশি জমে যায়, দেখবেন জোহর এবং আসরের সালাতকে মেরে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারার 238 নম্বর আয়াত, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সকল সালাতের প্রতি যত্নবান হও, স্পেশালি ভাবে বিশেষ করে মধ্যবর্তী সালাত। তার কারণ জোহর এবং আসরের পরবর্তী সালাতের নাম হচ্ছে জোহর, এবং ফজর এবং জোহরের পরবর্তী সালাতের নাম হচ্ছে আসর, মাগরিব এবং ইশায়ের পূর্ববর্তী সালাতের নাম হচ্ছে আসর, সালাতুল উসতা মধ্যবর্তী সালাত। আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা সকল সালাতের প্রতি যত্নবান হও, স্পেশালি ভাবে মধ্যবর্তী সালাত আসরের সালাত। তার কারণ আসরের সময় মানুষ বিধিব্যস্ত থাকে, আসরের সময় মানুষ তার কর্ম নিয়ে ব্যস্ত থাকে। মাঠে যদি কৃষাণ কাজ করে, দেখবেন ওই তার মালিক বলে দ্রুত হাত চালাও, ওই যে সূর্য পশ্চিম আকাশের দিকে ধরে যাচ্ছে, হাত চালাও। ব্যবসায়ী সেই সময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, ক্রেতা ওই সময় ক্রয় করা নিয়ে ব্যস্ত থাকে। এভাবে তার শয়তান তাকে বলে, না তোমার তো অনেক কাস্টমার এসেছে, সেই তার ক্রেতাকে তার সামনে লোভনীয় করে তোলে, এটাই তোমার জন্য অধিক মুনাফার কারণ, এটা তোমার জন্য কল্যাণের পথ। কিন্তু না না, আল্লাহ বলছেন তোমরা মধ্যবর্তী সালাতকে হেফাজত করো, অকৌমু দণ্ডায়মান হও লিল্লাহি, আল্লাহর জন্য, কানিতিন ভদ্রভাবে, নম্রভাবে, বিনয়ের সাথে তোমরা তোমার রবের উদ্দেশ্যে দণ্ডায়মান হও। রবের সামনে দাঁড়ালে কোনো অহংকার চলবে না, রবের সামনে দাঁড়ালে কোনো দাম্ভিক্য চলবে না, রবের সামনে দাঁড়াতে হবে কানিতিন ভদ্র সহকারে, বিনম্রভাবে। আমরা যদি লক্ষ্য করি, আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সামনে যদি আমরা দাঁড়াই, যদি আমরা আমাদের শার্ট পাঞ্জাবি সোয়েটারের বোতাম খুলে অহংকার এবং দার্ভিক্য করে যদি আমরা দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করি, আমাদের কথা অ্যাকসেপ্টের পরিবর্তে আমাদেরকে শাস্তিযোগ্য অপরাধে পরিগণিত করবেন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, আমরা এমন একজন বাদশার সামনে দাঁড়াই সালাতে, যিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, সূরা 3-এর 8 নম্বর আয়াত, 96 নম্বর সূরার, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি সকল বিচারকের চাইতে শ্রেষ্ঠ বিচারক নয়? বলতেছিলাম সেই রবের সামনে দণ্ডায়মান হতে হবে ভদ্রতা সহকারে, নম্রতা সহকারে। আবু মুসা আশআরী থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঠান্ডার দুসময়ে সালাত আদায় করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে।
এই দুই সময়ের কথা হয়েছে, এক ফজরের সালা, দুই আসরের সালা। আল্লাহর নবী বলেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঠান্ডার দুসময়ে সালাত আদায় করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহর নবী আরো বলেন আসরের সালাতের ব্যাপারে যে মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তির জীবন থেকে আসরের সালাত চলে যাবে তার জীবনের সমস্ত ইবাদত বাতিল, তার জীবনের সমস্ত আমল বাতিল। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, সম্মানিত ক্রেতা বন্ধুগণ, সম্মানিত সুধীবৃন্দ, আমরা আসরের সালাতের সময় নিজেকে ব্যস্ত রাখি। অনেক মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, 4 ওয়াক্তকে আদায় করে, ঠিক আছে, আসরের সালাতের সময় ব্যবসা বাণিজ্যের চাপে পড়ে আসরের সালাতকে ছেড়ে দেয়। আল্লাহর নবীর হাদিসের দিকে লক্ষ্য করলে আল্লাহর নবী বলেছেন আসরের সালাত যদি কোনো ব্যক্তির ছুটে যায় তার জীবনের সমস্ত আমল বাতিল, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী আরো বলেন কোনো ব্যক্তির জীবন থেকে যদি আসরের সালাত ছুটে যায় সেজন্য তার পরিবার সম্পদ সবকিছুকে ধ্বংস করে ফেলে দিল। বলতেছিলাম শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানুষের সঙ্গে লেগে আছে। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, তোমরা আল্লাহর ইবাদত করতে গিয়ে শয়তানের ইবাদত করো না। আল্লাহর নবী বলেছেন যখন ফজরের আজান হয়, কোনো মানুষ যদি ফজরের আজান হওয়ার পর ঘুম থেকে না উঠে, ফজরের সালাত না আদায় করে, সূর্য ওঠা পর্যন্ত সে যদি না ঘুম থেকে ওঠে, রাত 12টায় আড্ডা মেরে রাস্তা দিয়ে ঘুরেছে, 1টা 2টা পর্যন্ত ফ্রি ফায়ার টিকটক খেলে সে তার মূল্যবান ঘুম ছেড়ে দিয়ে সে রাত 1টা 2টার সময় ঘুমিয়ে গিয়েছে, সকাল 10টায় ঘুম থেকে উঠেছে। আল্লাহর নবী বলেছেন আদম সন্তান যখন ঘুমিয়ে যায় শয়তান মানুষের কেমন শত্রু, তার মাথার পিছনে 3টা গিঁটা দেয়। আদম সন্তান যখন ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সমস্ত প্রশংসা ওই রবের যিনি আমাদেরকে মৃত্যুবরণ করার পর আবার জীবিত করলেন, সকলকে তার দিকে ফিরে যেতে হবে। তখন একটি গিঁটা খুলে যায়। এরপর যখন ওযু করে আদম সন্তান ফজরের সালাত আদায় করার জন্য, তখন আরেকটা গিট খুলে যায়। এরপর যখন সালাতে দণ্ডায়মান হয় তখন তার আরেকটি গিট খুলে যায়, তার মনটা প্রফুল্ল হয়ে যায়। যদি আদম সন্তান যদি এই ফজরের সালাত সূর্য উদয় হওয়ার পূর্ব মুহূর্তে যদি আদায় না করে, শয়তান তার ডান কানে প্রসাব করে দেয়। কোন কানে প্রসাব করে? ডান কানে প্রসাব করে দেয়। শয়তান মানুষের কেমন শত্রু আমি আপনাদেরকে বলি। আল্লাহকে যখন শয়তান বললেন ইয়াউমা ইউবআসুন, আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন, আল্লাহ বলেন দেওয়া হলো। তখন বলেন আমি আপনার আদম সন্তানের সরল পথে বসে থাকব, যে আদমকে সিজদা না করার কারণে, একটা রবের শুকরিয়া দান সিজদা অমান্য করার কারণে আমাকে জাহান্নামে যেতে হয়, আমি একা জাহান্নামে যাব না, আদমের সন্তানকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। বলতেছিলাম সম্মানিত দিনী ভাই, সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে শুনছেন, যে আদম সন্তান যখন জন্মগ্রহণ করে আল্লাহর নবী বলেছেন আদম সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান তার আঙ্গুল দিয়ে তার পেটে খোঁচা মেরে তাকে কান্না করায়। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান তাকে খোঁচা দিয়ে কান্না করায়। একজন মাত্র ব্যক্তিত্বকে শয়তান খোঁচা মারতে পারেনি, তিনি হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতুস সালাম। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতুস সালামকে শয়তান খোঁচা মারতে পারেনি। এছাড়া প্রত্যেকটা আদম সন্তানকে মেরেছেন। যত মানুষ পৃথিবীর বুকে আসবে আদম সন্তান, প্রত্যেকেই তিনি খোঁচা মেরে কান্না করাবেন। এটা হচ্ছে শয়তান। আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অবশ্যই আমি মানুষ এবং জিনদেরকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য পৃথিবীর বুকে সৃষ্টি করেছি। এবং বলছেন ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, হে আদম সন্তান তুমি শয়তানের ইবাদত করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান মানুষের ডান কানে প্রসাব করে দেয় ফজরের সালাত সঠিক টাইমে আদায় না করলে। শয়তান আল্লাহর নবী বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই হচ্ছে আমার পথ, হাদা সিরাতি,
এই আমার পথ, এই পথের নামে হিদিরাস সিরাতাল মুস্তাকিম। আঁকা পাকা অনেকগুলো বক্র রেখা টানলেন, সরল পথ একটাই হয়। বক্র রেখা টেনে বললেন যেগুলো সব হচ্ছে শয়তানের পথ। প্রত্যেকটা পথের মাথায় একটি করে শয়তান বসা, প্রত্যেকটা রাস্তায় মাথায় একটি করে শয়তান বসা আছে। প্রত্যেক দিন শয়তান মানুষদেরকে তার দলে আহ্বান করে, তুমি আমার দিকে আসো, আমার দিকে আসো। শুধু তাই নয়, সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম সন্তানকে শয়তান বলে যে তুমি কুফরি করো। যখন আদম সন্তান আমায় ইয়াকফুর কুফরি করে, তখন শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, তোমার সঙ্গে আদম সন্তান, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। বলতেছিলাম শয়তান মানুষের সঙ্গে ওয়াসওয়াসা দিয়ে তার দলে নেওয়ার সাথে সাথেই যখন তার কাজ সাকসেস হয়ে যায়, শয়তান তখন সাথে সাথে বলে দেয় ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সম্মানিত সুধী, বৈদ্যুতিক ভাল্ব জ্বলছে, মাথার উপর গরমের দিন ফ্যান চলে, আমাদের বৈদ্যুতিক এই ইলেকট্রিক্যালের কারণে মাইক চলছে। মিটারে যখন মাস পুড়ে যায়, পুড়ে যাওয়ার পর বিদ্যুৎ অফিস থেকে মানুষ এসে বিল লিখে নেয়। নেওয়ার পর সেখানে দেখবেন অপর পৃষ্ঠা পড়ে দেখবেন লেখা থাকে পরপর 3টা বিল যদি কোনো ব্যক্তি পরিশোধ না করে, বিনা নোটিশে তার লাইনকে বিচ্ছেদ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সূর্যের মাধ্যমে আলোকিত করছেন। কোনোদিন আল্লাহ বলেননি আমার অমুক বান্দা তোমার এত লক্ষ টাকা বিল বয়েকা পড়েছে, তুমি পরিশোধ করো। রাত্রিবেলায় সূর্যের মাধ্যমে আলোকিত করছেন, চন্দ্রের মাধ্যমে, রাত্রিবেলা চন্দ্রের মাধ্যমে, দিনের বেলা সূর্যের মাধ্যমে আলোকিত করছেন। কোনোদিন বলেনি অমুক বান্দা তুমি তোমার বিলকে পরিশোধ করো। আল্লাহ যদি চক্ষু দিয়েছেন, চক্ষুর মাধ্যমে আমরা 60-70 বছর দেখছি। আপনি যে যেখান থেকে যান, হাটগিলা থেকে মাহমুদপুর বলেন, মাহমুদপুর থেকে মেলান্দ বলেন, 20 টাকা অটো ভাড়া নেয়। যদিও খালু মামা হয়, আত্মীয় স্বজন হয়, দেখবেন ওই ব্যক্তিত্ব আপনাকে 5 দিন নিয়ে যাবে, ষষ্ঠবার আর নিয়ে যাবে না। প্রত্যেক দিন আপনাকে ভাড়া দিয়ে যেতে হবে। কিন্তু আপনি কোনোদিন ভেবে দেখেছিলেন কি আপনাকে যে আল্লাহ 2টি পা দান করেছেন, 2টি পা দিয়ে কত হাজার হাজার কিলোমিটার, কত হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার তো আপনি হেঁটেছেন। আপনি কোনোদিন ভেবে দেখেছেন কি আল্লাহ কোনোদিন আপনাকে বিল চেয়েছে? আপনি এই হাত 2টা দিয়ে আপনি কত খাবার খেয়েছেন, কত কর্ম করেছেন, আপনি কোনোদিন ভেবে দেখেছেন কি কতদিন এই হাতের মাধ্যমে আপনি নিজের সেবা গ্রহণ করেছেন? আল্লাহ এগুলো দিয়েছেন জীবনকে পরিচালনা করার জন্য। একটা সানগ্লাস যদি কিনতে যান 200-250 পাহাড়ের ভালো ফ্রেমের যদি হয়, দেখবেন 1500-2000 টাকা লেগে যায়। কিন্তু আল্লাহ 2টা চক্ষু দিয়েছেন, এই চক্ষু দিয়ে আল্লাহ কোনোদিন বলেছিলেন অমুক বান্দা তোমার বিল বয়েকা পড়েছে, তোমাকে পরিশোধ করতে হবে না। এর মূল হচ্ছে আল্লাহ বলেছেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি শুধু তোমাকে দিয়ে প্রেরণ করেছি আমার দাসত্ব করবে, আমি তোমাকে অফুরন্ত নিয়ামত হিসেবে আমি তোমাকে এগুলো দিয়েছি। সময় স্বল্পতার কারণে আর আলোচনা করার ছিল, সেদিকার যাচ্ছি না। সম্মানিত শুধু আল্লাহর নবী বলেছেন যে কোরআন সুন্নাহর মাহফিলে যদি আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন কোরআন সুন্নাহর মাহফিল এমন একটা যে মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর একটি ঘরে অথবা কোনো একটি জায়গায় ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদাররাসুনাহু, অথবা অধ্যয়নের ব্যবস্থা করে, ইল্লা নাযালাত আলাইহিম সাকিনা, তাদের উপর আল্লাহর প্রশান্তি অবতীর্ণ হয়। ওয়া হাফাযহুমুল মালাইকা, ফেরেশতা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের সাথে তাদের সঙ্গে আলাপচারিতা করে। আজকের আলোচনার শেষ হাদিস সহিহুল বুখারীর 6500 নম্বর হাদিস, 2856 নম্বর সহিহুল বুখারী 2856 নম্বর হাদিস। মুআয রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আল্লাহর নবী উফাইর নামক গাধার পিছনে সওয়ার হয়ে আল্লাহর নবীর সাথে যাচ্ছেন। আল্লাহর নবী মুআযকে ডেকে বললেন ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি, তুমি জানো কি, তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহর হক কি? হে মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক? হাক্কুল্লাহ, আল্লাহর কি হক বান্দার উপর? ইবাদি, বান্দার উপর আল্লাহর কি হক মুআয তুমি জানো কি? ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, অথবা আল্লাহর কি হক বান্দার উপর তুমি জানো কি মুআয? তখন বললেন ফাকুলতু, আমি বললাম কুলতুল্লাহু,
রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর নবী বললেন, হে মুয়াজ, বান্দার হক হচ্ছে আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া। বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে, সে আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কোনো বিষয়কে শরীক করবে না। আল্লাহর ইবাদত করবে, কোনো বিষয়কে আল্লাহর সঙ্গে শরীক করবে না। কোনো পীর, গাউস, কুতুব, কোনো রত্ন পাথরের কাছে নিজেকে মাথা নোয়াবে না, ভাগ্য রজনী গণনা করবে না। একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না। এটা হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। আর আল্লাহর হক বান্দার উপরে কি হে মুয়াজ? তখন বললেন যে সে যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে এবং শিরিক থেকে বেঁচে থাকে, আল্লাহ ওই ব্যক্তিকে কোনোদিন শাস্তি দিবেন না। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, উবাশশিরু বিহিন নাস, আমি কি মানুষদেরকে জানিয়ে দেব? তখন আল্লাহর নবী বললেন, আফালা উবাশশিরু বিহিন নাস, আমি মানুষদেরকে জানিয়ে দিব? তখন আল্লাহ বললেন, লা তুবাশশিরুহুম, লা তুবাশশিরুহুম, তুমি জানিয়ে দিও না। ইয়াতাক্কারু, কেননা মানুষ তার উপরে ভরসা করে থাকবে। এজন্য আল্লাহর গোলামি করতে হবে, সকল প্রকার শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না, আল্লাহ আমাদের শাস্তি থেকে বাঁচাবেন। আজকের আলোচনা আল্লাহ আমাদের কবুল করার তৌফিক দান করুন এবং জীবনে বাস্তবায়ন করার দান করুন। অল্প সময় টোটামোটা ভাঙ্গাচোরা যে আলোচনা করলাম, আল্লাহ যেন আমার নিজের ব্যক্তিগত জীবনে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।